আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সব ভালো আছে। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে ধর্ষণ। আজকে একটি অনুষ্ঠান দেখলাম, লক্ষ্য করলাম। অনুষ্ঠানটিতে দেখলাম যে একজন আপু কথা বলছে। উনি ধর্ষণ সম্পর্কে কিছু উপস্থাপন করেছেন বা কিছু আইন উনি উপস্থাপন করেছেন নতুন করে। তো সেই বিষয়টি আজকে একটু নিয়ে আজকে আলোচনা। দর্শক, আপনারা জানেন যে আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ৫৪ বছর হয়েছে। আমরা এই ৫৪ বছর ব্রিটিশদের আইন, আমেরিকার আইন আমরা মেনে চলছি। তো আমেরিকার আইন এখন পর্যন্ত আমাদের বহাল রয়েছে। সংবিধান, গণতন্ত্র চালু রয়েছে। গণতন্ত্র অনুযায়ী একটি আইন রয়েছে। সে আইন এখন পর্যন্ত বাংলাদেশে বিদ্যমান। আমরা এটা সবাই জানি। তো বাংলাদেশে উনি বলেছেন ধর্ষণ সম্পর্কে। ধর্ষণ যদি ঘোষণা করা হয় যে আমরা ধর্ষণের বিচার করব না, তাহলে ধর্ষণ কমে যাবে, হত্যা কমে যাবে। উনি উনি এটাই বুঝাতে চেয়েছেন। আমরা চলুন ওনার বক্তব্যটা একটু শুনে আসি। যারা আমরা গবেষণা করি, আমি জানি এটা পপুলার টক হবে না, কিন্তু আমি বলতে চাচ্ছি, আবারও বলছি, ধর্ষণের শাস্তি, আপনি যখন মৃত্যুদণ্ডের মতো ভয়ঙ্কর কিছু করেন, তখন যিনি ধর্ষণ করে, যিনি অ্যাবিউজ করে, সে ভিকটিমকে সবার আগে নিশ্চিত করে ভিকটিমকে মেরে ফেলতে হবে। রামিসা তার সবচেয়ে বড় উদাহরণ। রামিসাকে মারাই হয়েছে তার ওয়াইফের, মানে ধর্ষকের যে ওয়াইফ, তার জবানবন্দি এবং ধর্ষকের জবানবন্দি সেখানে বলছে মারাই হয়েছে যে সে কিছু বলে দিবে, এবং বলে দেওয়ার পরে তার আর ব্যাক এন্ড করার সুযোগ নেই। এবং এটি উপনিবেশিক সময় আমলে আপনার এই দুটি ল নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে উপনিবেশ ব্রিটিশ ল বলেছিল যে আমি দুটো শাস্তি কখনো মৃত্যুদণ্ড দিব না, এক হচ্ছে ডাকাতি, দুই হচ্ছে ধর্ষণ। কারণ ধর্ষণের শাস্তি আমি যখনই মৃত্যুদণ্ড দিয়ে দিব, তার সাথে তো একটা ক্রাইম হচ্ছে, তখন যিনি ভিকটিমের আর বাঁচারই সম্ভাবনা থাকবে না। এই যে আমাদের যারা আমরা একটু এ বিষয়ে গবেষণা করি, কোনোদিন দেখেছেন এই সকল রাষ্ট্রীয় পলিসি সরকার, আমি তো জানি না, কোনোদিন তো আমাদেরকে জিজ্ঞেস করেন না, কখনো জিজ্ঞেস করেন না। হুজুগে সবাই দাঁড়িয়ে যাবে যে মৃত্যুদণ্ড দাও, আপনি বলে দিলাম মৃত্যুদণ্ড। থেমেছে? থামবে? দিয়েছেন তো, করেছেন তো, থেমেছে? নাকি আরো ব্রুটালি হচ্ছে দিন দিন? এই বাচ্চাটাকে মারাই হয়েছে শুধুমাত্র প্রমাণটাকে করার জন্য, এবং এটি একটি সামাজিক সমস্যার অংশ করতে হয়, কারণ আমাদের দর্শক, ওনার বক্তব্য শুনলেন। উনি প্রথমে বলছেন যে এই আইন দিয়ে, এইভাবে যদি যেভাবে বর্তমান আইন করা আছে বা যে আইনটি এখন বর্তমানে রয়েছে বাংলাদেশের, সে আইন একথা বলা যাবে না যে হত্যাকারীর মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে, এই কথাটি বলা যাবে না। উনি একটি লজিক দিয়েছে। আমরা যদি এই কথাটি বলতে থাকি, তাহলে ধর্ষণ হবে, সাথে হত্যা হবে। আর যদি আমরা বলি যে না, আমরা ধর্ষণের বিচার, মৃত্যুদণ্ড দেব না, তাহলে ধর্ষণ হবে কিন্তু হত্যা কমে যাবে। এখন এটা হচ্ছে ওনার লজিক। তো উনি একটি ব্রিটিশদের আইন সামনে এনেছে। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে ৫৪ বছর এটা তো ব্রিটিশদের আইনই চালু আছে। এটা তো ইসলাম, আমরা বাংলাদেশ, আমরা বাঙালি, বাঙালি যে একটা মুসলিম ধর্ম, মুসলিম মুসলিম ধর্ম হিসাবে একটা মুসলিমদের একটা আইন আছে। এই আইনটা আমরা বাস্তবায়ন বা রাখতে পারছি না। কেন পারছি না? এই রাষ্ট্রটি হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই গণতন্ত্র রাষ্ট্রের মাধ্যমেই কিন্তু আমরা পরিচালিত হচ্ছি।
তাহলে অবশ্যই গণতন্ত্রের যে একটা আইন আছে, সে আইনকে আমাদেরকে ফলো করতে হচ্ছে। আমরা সেই আইন ফলো করে আমাদের শিশু ধর্ষণ, হত্যা, গুম ইত্যাদি ইত্যাদি বেড়ে চলেছে। তাহলে আজকে আবার নতুন করে, এতদিন চালাচ্ছিলেন আপনারা আমেরিকার আইন দিয়ে, এখন চালাতে চাচ্ছেন ওই ব্রিটিশদের পুরনো বস্তা পচা আইন দিয়ে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যেহেতু আপনারা সাজেশন দিচ্ছেন, আপনারা টকশোতে বসছেন, টিভি চ্যানেলে বসছেন, আপনাদের কাছে আমার একটা ছোট্ট একটা অনুরোধ, আপনারা 54 বছর ব্রিটিশদের আইন দিয়ে, আমেরিকার আইন দিয়ে আপনারা এই রাষ্ট্রটিকে পরিচালনা করেছেন। এবার আমাদেরকে, আমাদের যে একটা ইসলামের যে একটা ধারা আছে, ইসলামের যে একটা আইন আছে, সে আইন অনুযায়ী আমাদেরকে মাত্র 5টা বছর সুযোগ দেন। রাষ্ট্র থাক, গণতন্ত্র, সমস্যা নাই, আমরা বেসিক আইন আমরা চাই না। যেই জায়গাটিতে সমস্যা, যে প্রবলেমটা, ধর্ষণ হত্যা, এই জায়গাটা এই আইনটা আমাদেরকে ইসলাম অনুযায়ী দেন। দেখেন ধর্ষণ কমে নাকি বাড়ে। আর হত্যাকাণ্ড, আমাদের একটা আইন রয়েছে, আমাদের ইসলামিক ধর্ম অনুযায়ী একটা আইন রয়েছে, কানের বদলে কান, চোখের বদলে চোখ, মাথার বদলে মাথা, হাতের বদলে হাত, আর জীবনের বিনিময়ে জীবন। এই যে হত্যার বদলে হত্যা, এই যে একটা আইন আমাদের রয়েছে, এটার সাথে কিন্তু ধর্ষণের যে আইনটি, এটি কিন্তু ভিন্ন, এটার সাথে এটা না। এটা হচ্ছে আপনার মানে মার্ডার কেস, অ্যাটেম্প টু মার্ডার যেটাকে বলা হয়, বা এটার জন্য এই আইনটি রয়েছে। ধর্ষণের যে আইনটি রয়েছে, সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি ধর্ষণ করে, ধর্ষণকারী যে অপরাধী, এই অপরাধী ব্যক্তি তাকে গাছের সাথে বেঁধে রেখে পাথর মেরে হত্যা করা। যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে পাথর মারতেই থাকতে হবে। এখন 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, যতদিন পর্যন্ত ওর রুহ থাকছে, ওর মনের, ওর হৃদয়, প্রাণ থাকছে, ওর প্রাণ থাকা পর্যন্ত তাকে পাথর নিক্ষেপ করতে হবে। এটি হচ্ছে ইসলামের একটি আইন। এই আইন একবার বাস্তবায়ন করে দেখেন, মাত্র 5টি বছর, 5 বছর আপনার এই আইনটি বাস্তবায়ন করেন, তারপরে দেখেন ধর্ষণ থাকবে, আছে না নাই, হত্যা আছে না নাই। আশা করি 90% ধর্ষণ হত্যা কমে যাবে। মানুষ কাউকে সাহস করবে না, একটা থাপড় দেওয়ার সাহস করবে না, কারণ আইনে বলা আছে একটা থাপড় দিলে একটা থাপড় সে খাবে। আইনে বলা আছে যদি কেউ একটি আঙ্গুল কাটে, তাকে তার একটি আঙ্গুল কাটতে হবে। এই আইনে বলা আছে যদি কারো হাত কাটে, তার হাত কাটা যাবে। এই আইনে বলা আছে উনি যদি কাউকে হত্যা করে, তাকে হত্যা করতে হবে। তো এই আইনটা 5টি বছর চালু করেন, কেউ কাউকে থাপড় দেওয়ার সুযোগ পাবে না বা সাহস করবে না। তো আপু আজকে যে আইনটি চালু করতে চাচ্ছে বা যে আইনটির কথা বলছে, আবার পুনরায় ওই ব্রিটিশদের আগের পুরনো পচা আলুর বস্তা পচা আইন। সব জায়গায় কি পচা ভালো ভাই? আলু পচাই তো সব জায়গায় ভালো মনে হচ্ছে। এই আলু বস্তা পচা আইন আবার ওনারা আনতে চাচ্ছে, অর্থাৎ ওনারা হচ্ছে ব্রিটিশদের এজেন্ট। ওনারা যেটা আবার এটা চালু করতে চাচ্ছে, উনি যেই হোক না কেন, উনি যে ব্রিটিশদের এজেন্ট, উনি যে আমেরিকার এজেন্ট, এতে কোনো সন্দেহ নাই।
দর্শক, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর উনার কথা ঠিক আছে নাকি আমার দাবি ঠিক আছে? আমার দাবির সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন, অবশ্যই এটিকে ভিডিওটি ছড়িয়ে দেন, ভিডিওটি ছড়িয়ে দেন, সবাই শেয়ার করে দেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।